কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তি কোপানলে মরিস না আর দুঃখে দুঃখে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন রবে দূরে তত আরো দেরি হবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বল আল্লাহু আকবার। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, ঠিক না? সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ইনশাআল্লাহ বলেন, বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সমাজ ব্যবস্থা এমন হয়েছিল, সামাজিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় ইসলামের সব জয় জয়। এমন একটা সমাজ যদি আমরা কায়েম করতে চাই, আল্লাহর আইন দিয়ে সমাজ চালাতে হবে, তাহলে ওই সমাজে কয়েকটা জিনিস আমরা দেখতে পাবো। বলবো কিনা? এটা আওয়াজ দিয়ে বলবো কিনা? আমি নিজে জীবনের চোখে নিয়ে আমি আমার জীবন মরণ লড়াই করে বাংলাদেশের মাটিতে বুঝায় যাচ্ছি, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, তাহলে ফায়দা পাবো আমরা। এক নাম্বার ফায়দা হলো, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, তাহলে আর কোনো ইমামকে বলতে হবে না মুসল্লি নামাজ পড়েন, বরং মুসল্লি এসে ইমামকে জাগিয়ে দিতে বাধ্য হবে। এক নাম্বার। দুই নাম্বার হলো, ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায়, সকল বেপরদা নারী রাস্তায় চলতে পারবে না। এইবার মনে হয় কষ্ট পাইছে, মনে হয় কষ্ট পাইছে। হুজুর না বের হলে দেখবো কি নাকি? পাপ হবে না? আমার বন্ধুগণ, আমি বলছি, আপনি যদি নাও চান, ইসলাম যদি কায়েম হয়, এই পাগলারা যে মার খাইছে, এই মায়ের ফসল হিসেবে কোনো বেপরদা নারী রাস্তায় আর হাঁটতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওয়াজের নামে বিজনেস বন্ধ হয়ে যাবে। আপনি কি ভাবছেন এটা? ওয়াজের নামে রাস্তায় চলাচল হেলিকপ্টার বন্ধ হয়ে যাবে। প্রশাসন এসে বলবে আপনার মেয়ে বেপরদা হয়ে ঘরে বলেই জেলখানায় বন্দী করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তবে এইটাকে আবার অন্যদিকে বামপন্থীরা ঘুরায় ফিরে আবার ইসলামের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কিভাবে নিচ্ছে জানেন? বলতেছি, দেখছি ইসলাম যদি কায়েম হয়, তোমরা কেউ ঘর থেকে বের হতে পারবে না। কি সুন্দর মায়া লাগে। আর আমরা মা বোনদের বলছি, মা বোনে আছে তো, মা বোনদের বলছি ভালো করে শোনো, ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে মহিলাদের জন্য আলাদা মার্কেটের ব্যবস্থা হবে। মহিলারা আলাদা মার্কেটে তারা শপিং করবে, পুরুষ মার্কেটে ঢুকতে পারবে না। আলাদা মেডিকেল কলেজ তৈরি করা হবে, সেখান থেকে সার্জন তৈরি হবে মহিলা। কোন মহিলার কোন সিজার এবং অপারেশন কোন পুরুষ ডাক্তার আর করতে পারবে না। খেলা হবে ইনশাআল্লাহ বলেন। মৌলবাদ মৌলবাদ বলে যারা স্লোগান দিছাও,
শাহরিয়ার কবির এখন আছে জেলের মধ্যে, নাম তার মুরগি কবির। পিজন ভ্যান থেকে নামানো হচ্ছে, চেহারাটা মলিন, দেখে মনে হচ্ছে কোনো বিদেশি মুরগি। ছেলেরা খুব দুষ্টু, এর সঙ্গে আবার একটা গান সেট করে দিছে। বলবো না? থাক, ওগুলো থাক। হো আমার জেল হবে না ফাঁসি হবে গো, বলবো? হো আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। এত অবৈধভাবে মানুষগুলোকে জেলের ভিতরে ভরছি না, আজ আবার জামিনের জন্য কাঁদো। কিছু সময় অপেক্ষা করো, আবার খেলা জমবে। বলেন ঠিক কিনা? আবার খেলা জমবে। ছেলেরা মঞ্চ তৈরি করে রাজধানীতে ডাকতেছে, ফখরুল সাহেব আপনি কোথায় আছেন? আপনি বাড়ি যদি কি কেউ কাদের যাই থাকে তাও দিয়ে দেন, আমরা একটু খেলতে চাই। ঠিক কিনা বলেন? ভালো হয়ে যাও মাসুদ তুমি, বলবো? এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিচ্ছেননি, তার সাথে যে হিসেব বাকি, চিল্লা বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। অটোমেটিক ভালো হয়ে যাও, আমরা তোমাদের শত্রু নয়। আল্লামা সাঈদী বলছিলেন, আমরা আপনাদের শত্রু নয়, আপনার শত্রু আপনার পাশেই। আমার বন্ধুগণ, ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায়, মা বোনদের বলছি, মায়েরা, বেপরদা নারী রাস্তায় চলতে পারবে না, আম বাগান, কলা বাগান, লিচু বাগানে আর পরকিয়া হবে না। এরপরে যদি আপনি কক্সবাজার যান, আমার কক্সবাজার হলো সবচেয়ে প্রিয় একটা আলোচনার জেলা, আপনারা আর কয়দিনই পান, কেননা চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছিলাম, ওই এলাকার মানুষই বেশি পায়। আলহামদুলিল্লাহ বলেন। সংগ্রামী ভাইয়ের আমার, কক্সবাজারের সমুদ্র সৈকতে যাবেন, কুয়াকাটা যাবেন, জাফলংয়ে যাবেন, গিয়ে দেখবেন এখন একেবারে নির্লজ্জ বেহায়ার একটা প্রদর্শনী চলে। মিথ্যা কথা বলছি নাকি? অনেক পুরুষ মানুষ দেখবেন জুতা হাতে করে আর বেনিটি ব্যাগ হাতে করে দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করছে, ভাইজান কি এখানে কেন দাঁড়িয়ে আছেন? বলে, আমার মতো বিপদগ্রস্ত যেন কেউ না হয়, আমার স্ত্রী এখন জলহস্তির ভূমিকা পালন করতেছে। বলছে কিভাবে? বলে, আমার স্ত্রী ঢাকা থেকে বলেছে কক্সবাজার নিয়ে গিয়ে গোসল করাতে হবে, নচেত আমার অবস্থা খারাপ। তার কারণ আমার দেশে পুরুষ নির্যাতনের মামলা যদি নাও হয়, নারী নির্যাতনের মামলার কোনো অভাব নাই। আমার বন্ধুগণ, এরকম জলহস্তি মার্কা মহিলারা আর পাতলা কাপড় পরে হাঁটতে পারবে না, কারণ আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আপনি আপনার মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন বেপরদা হয়ে বেলেল্লাপনা হয়ে রাস্তাঘাটে না ঘোরে। ইসলাম যদি দেশে ক্ষমতায় আসে, বলবো নাকি, নেশা বন্ধ হয়ে যাবে। এবারও ঠিক বলে নাই না? বলে নাই। হ্যাঁ, আপনারা নেশা খান নাকি? নেশা বন্ধ হয়ে যাবে। এখন নেশা বন্ধন নামে কি হয় শোনেন, আর যা হয় হবে, শোনে নাকি? এলাকায় দুইজন গরিব মানুষ, কামলা যদি গাঁজাখোর হয়, ওরে ধরে নিয়ে জেলে দেয়। কিছুদিন পর আবার জেল থেকে ঘুরে এসে আবার দুই পুরো কিনে আবার খায়। আর যারা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়, তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। ইসলাম যদি ক্ষমতায় যায়, যেখান থেকে উৎপাদন হয় ওই রাস্তায় তালা লাগাইয়া দেওয়া হবে, ইনশাআল্লাহ বলেন।
এবার 5 নাম্বার, কয় নাম্বার? 5 নাম্বার, ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে মাজারের ব্যবসা ভাটা পড়ে যাবে। কেননা এই মাথা আল্লাহ ছাড়া কারোর কাছে নত হবে না। এই মনিরামপুরের মুসলমান নরনারী এক চিৎকারে বলতে হবে, এ মাথা নত হবে কার কাছে? সুতরাং কোন মাজার, কোন বিশ্বাস, কোন ব্যক্তি পূজার কাছে মাথা নত হওয়ার জন্য আল্লাহ মাথা সৃষ্টি করেন নাই। এ মাথা নত হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে নত হবে। তোমাকে ডিক্লেয়ার দিতে হবে, কুলিন্নি উমিরতু আনা আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। হ্যাঁ নবী, আপনি ঘোষণা দেন যে আমি কেবলমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্যই পৃথিবীতে এসেছি। বল আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতায় আসে, ওজনে কম দাওয়া বন্ধ হয়ে যাবে, খাদ্যে ভেজাল বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। আর যদি ইসলাম ক্ষমতায় এসে যায়, এদেশ থেকে যারা চুরি করে টাকা নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছি, মনে রাখবা মুসলমানেরা ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে আনা হবে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার দিনে হাজার হাজার মানুষের সামনে ইমাম সাহেব সূরা মাইদা থেকে আয়াত তেলাওয়াত করবে আর জল্লাত হাত কেটে দিবে ইনশাআল্লাহ বলেন। সন্ত্রাসী করবা, সন্ত্রাসী করবা। আমার ভাইরা, গত রাত্রে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমার। আমি শুনলে মিডিয়া আবার ছেড়ে দিলে কি বিপদ হয় নাকি আল্লাহই জানে। আমি যখন মহাখালী ফ্লাইওভার পার হচ্ছিলাম, পার হওয়ার পরেই কুড়িল বিশ্ব রোড আসার আগেই আমাকে ধাওয়া করলো এক প্রাইভেট কার দিয়ে। গত রাত্রে ঘটনা। রাত তখন 4টা পার হয়ে গেছে, ফজর তখন আজান দেয় নাই। তারা করলো আমাকে, তারা করে ওখান থেকেই এক্সপ্রেসওয়ে, যেটা মানে উড়ন্ত সেতু যেটা, এটাতে ওঠার জন্য আমাকে সিগন্যাল দিচ্ছে। এবং কত বড় জালিয়াত, হাতে আছে হ্যান্ড মাইক এবং পুলিশ যে হর্ন ব্যবহার করে সেই হর্ন বাজাচ্ছে। আমার ড্রাইভার বিরক্ত হতে লাগলো, একবার সামনে আসে, একবার বাঁয়ে যায়, একবার ডাইনে আসে, এরকম করতে লাগলো। এক পর্যায়ে যখন আমরা উড়ন্ত সেতুতে উঠলাম না, আল্লাহ আমার মাথায় ব্রেন বুদ্ধি দিলেন যে না, এখান থেকে সামনে গেলে এয়ারপোর্ট, আর এয়ারপোর্টের পরেই তো আজ এতটা বছর হেলালি সাহেব থাকেন, দেখি তো কোন থানায়, প্রয়োজনে থানার ওসি সাহেবের কাছে ঢুকে যাব। আমার বন্ধুগণ, সে আরো উদ্বুদ্ধ করতে লাগলো আমাকে যে না, আপনি এদিকে ঢোকেন, থামান থামান, সাইডে আসেন। আসলাম না। পরিশেষে যখন আমরা গাজীপুর যাওয়ার জন্য ময়মনসিংহ হাইওয়েতে যখন আমরা ওভার ব্রিজে উঠলাম, তখন সে পিছ থেকে কেটে চলে গেল। এই হলো সমাজের চিত্র। আমার বন্ধুগণ, আতঙ্কিত হয়ে ফিরে আসলাম। তার কারণ এর একটি সিন্ডিকেট, এরা চায় এই দেশটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওলামায়ে কেরামের জন্য আপনারা দোয়া করবেন, আলেমদের জন্য আপনারা দোয়া করবেন। এই ছিনতাইকারীরা, সন্ত্রাসীরা বিভিন্ন কায়দায় আজ দেশটাকে লুটেপুটে খাওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ যেন এর থেকে আমাদেরকে আত্মরক্ষা করে চলার তৌফিক দান। চিল্লায় বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। 25 পর্যন্ত কথা বলতে চেয়েছি, 2 মিনিট পার হয়ে গেছে। আপনারা কি রাগ করছেন? দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আমি যে আলোচনা করেছি সে আলোচনার মূল বিষয়বস্তু হলো জাহান্নামীরা জান্নাতের মানুষের সঙ্গে উত্তর দিয়ে বলবে, প্রথম নাম্বার অপরাধ হলো আমরা নামাজ আদায় করতাম না। তাহলে বেনামাজি কি কখনো জান্নাতে যেতে পারবে? এটা আওয়াজ দেন, পারবে? দ্বিতীয় নাম্বার হলো এতিম অসহায় মিসকিনদেরকে খাদ্য দিতাম না। এর থেকে শিক্ষা হলো আমাদের এতিম অসহায় মিসকিনদের খাদ্য দিতে হবে, দূর দূর করে তাড়িয়ে দিলে চলবে না। আর অন্য একটি বিষয় আপনাদের এক কথার মধ্যেই বলতে গেলে সমাধান দিয়ে দিচ্ছি। আগামী রমজান শুরু হচ্ছে, সম্ভবত 2 তারিখে রোজা, প্রথম রোজা হবে। রমজানের মাহে রমজানের গুরুত্ব অত্যন্ত বেশি। প্রতিটি মসজিদ, প্রতিটি জায়গায় এর আলোচনা হবে। আপনারা প্রাণ ভরে অধীনস্থ সবাইকে রোজার জন্য তাগিদ দিবেন। এটি ফরজ ইবাদত, এটি যেন কোনো অবস্থায় লঙ্ঘন না হয়, এটি আপনাদের পরামর্শ রইল। আজকের এই মাহফিলের কলাকৌশলে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিদায় নিচ্ছি। যাওয়ার আগে ইসলামিক গানের একটা অনুরোধ আছে নাকি? কই কে অনুরোধ করলো কেন? আসুক না যত বাধা তাও নাকি? এই আসুক না যত বাধা গায়ে তো ধরে নিয়েছিলাম আমরা।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আসুক না যত বাধা আল্লাহু আকবার কোন আমার বন্ধুগণ আমি আমার মতো করে গাই কিন্তু আরো আমাদের বুলবুল ভাই গিয়েছেন তবে আমি বক্তার জগতে এই গান সবচেয়ে বেশি ওয়াজ মাহফিলে আমি পরিবেশন করেছি আলহামদুলিল্লাহ আশুগুনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই বলেন চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আশুগুনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুগুনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বয় জেহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী জঙ্কার চিল্লাবেন আল্লাহু আকবার তাকবীরে তাকবীরে বাতিলের মসনাত কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে তবু নয় কোন তাগুদের কাছে ঠিক না শহীদ কাফেলা যাবে জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে মাকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো আশুগুনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কালেমাই শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে জোরে বলেন ঠিক কিনা কেদো না মাগো যেতে দাও পীরি মাশায়েখদের সাথে পীরি মাশায়েখদের সাথে বাতিলের পিন যায় বিশ্ব মুসলমান কান্নায় বইছে নীলাকাশ জোরে বলেন ঠিক কিনা আমরা ফুটাবো হাসি মাজলুম মায়ে মুখে মুখে জ্বর তুলেছি বিশ্বাস মুখে জ্বর তুলেছি বিশ্বাস পৃথিবীর অমানিসাম সত্যের আলো দিয়ে গুছাবো আশুগুনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুগুনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পরন সবাই রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন দুদিন ব্যাপী কাশিমপুর কলোনিপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের সমাপনী দিনে রাত গভীর হতে চলেছে এলাকার হাজারো মুসলমান নরনারী নিয়া
আমি গুনাহগার, কোরআন থেকে কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এর জানে কি হয় আমাদের একান্ত প্রিয় নবী সাফায়েতে, যিনি আমাদের একান্ত কান্ডারি বিশ্ব নবীর রূহ মোবারকে হাদিয়া টুকুন পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, এইভাবে যখন দোয়া করতেছিলাম হঠাৎ করে মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। ওই বাবা মাকে যারা হারিয়ে ফেলেছি, বাবা মার কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, যাদের বাবা মা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, প্রাণ বড়ে বড়ে দরদের আব্বা আম্মার খেদমতের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এভাবে যখন দোয়া করছিলাম হঠাৎ করে নিজের জীবনের পাপের কথা মনে পড়েছে। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি মনে আছে, কত গুনাহ করেছি মনে নাই। তুমি বলেছো বান্দারে তুই কাঁদ, আমি যখন দেখি তুই কান্দিস রে, আমার দয়া লাগে মায়া লাগে রে বান্দা, তোর চোখের সামনে হাজির হয়ে যাই আর তোর চোখের পানি রে কুদরতি হাত বাড়ায় মুছিয়ে দেই আর বলতে থাকি আর কান্দিস না, জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আয় আল্লাহ তাআলা, এইভাবে যদি দুনিয়ায় কোনো মায়ের কাছে মা মা বলে কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে করে না নিয়ে পারে। বাবা মার সে তোমার লক্ষ কোটি গুণে মায়া বেশি, মেহেরবানি করে আমাদেরকে তোমার দয়ার কোলে উঠে নাও। আয় আল্লাহ তাআলা, এই জমিন তোমার, আইন চলবে তোমার, এই বিধান তুমি কার্যকর করে দাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে বাংলার জমিনে আর কোনো স্বৈরাচারের মুখ আমরা দেখতে চাই না। তামাম বিশ্বের মুসলমান নরনারী নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত এই জাতির মুক্তির রাস্তা তুমি বের করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছেন, বলার জন্য যারা এসেছেন, শোনার জন্য যারা এসেছেন, আর যারা সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন মুসিবতের কালে এ মাহফিল আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনের মুক্তির কারণ বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এ মাহফিলে যারা মুরব্বি এসেছেন আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমার মা বোনগুলোকে হযরতে খাদিজা এবং ফাতেমার মতো বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, এলাকার মাটির নিচে যত মানুষ তোমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়ে ঘুমিয়ে গেল, মেহেরবানি করে তাদের কাউকে আর দুঃখের কবরে কান্দায়ও না। আয় আল্লাহ তাআলা, এ মাহফিল তোমার কাছে আমানত রেখে গেলাম, ভবিষ্যতে সবাই মিলে যেন এই কোরআনের আঞ্জাম দিতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ইন্তেজামিয়া কমিটিকে কবুল করো। এ মাহফিলে যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পাবলিসিটির কাজ করেছেন, মিডিয়ার ভাইয়েরা যারা এসেছেন, কভার করেছেন, সবাইকে তোমার হাতে রাখলাম। মেহেরবানি করে সবাইকে তুমি পূর্ণ যাজা দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার সবার সঙ্গী আল্লাহ প্রফেসর জাহাঙ্গীর ভাই এসেছেন, মেহেরবানি করে ভাইকে কবুল করো, দিনের সঠিক বুঝ তার কলিজায় দান করো। পারিবারিকভাবে অসুস্থতার মধ্যে আছে আল্লাহ, শেফায়ে কুল্লি আজেলা দান করো। মেহেরবানি করে আমরা সবাই মরণ পথের যাত্রী, মৃত্যু আসার আগে হলো আমাদের পূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সাকিব হেলালি নামে একজন ইসলামী সঙ্গীত ছিল, শিল্পী ছিলেন আল্লাহ, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মেহেরবানি করে তোমার বান্দার কবরটা তুমি নূর দিয়ে ভরে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মানুষগুলোকে রেখে যেতে কষ্ট হচ্ছে, অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছি, আবার অনেক দূরের পথ যেতে হবে, একা যাওয়ার মতো কোনো হিম্মত এবং ক্ষমতা রাখি না। মেহেরবানি করে কোরআনের আওয়াজ নিয়ে জাতির সামনে যত সময় পৌঁছার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। মাইক অপারেটর সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করার কারণে আমার পক্ষ থেকে তোমার কাছে প্রার্থনা, ওদের এই কাজে বরকত দাও, ইসলাম প্রচারের কাজে ওরা যেন আরো সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করতে পারে সেই তৌফিক দাও আল্লাহ গো। এই কথাগুলো প্রচার হলো, আর যারা রেকর্ড করলো উভয়কে মেহেরবানি করে তুমি কিয়ামত পর্যন্ত সদগায়ে জারিয়া বানায়া দাও। আয় আল্লাহর একটা কথা বলে বিদায় হয়ে যায়, জীবন ভর শুনেছি মদিনা মদিনা, মদিনায় যাওয়ার মতো ভাগ্য আমাদের অনেকেরই হয় নাই। মদিনার যে সোনার মানুষটিকে একবার স্বপ্ন দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়।
আল্লাহ গো তোমার বন্ধুরে না দেখায়া মৌত দিও না। মদিনায় তুমি যদি আমাদের না নাও, স্বপ্নে যদি রাহমাত লিল আলামিনকে না পাই, কিয়ামতের দিন নবীজির সঙ্গে আমাদের হাসর কায়েম করে দিও আল্লাহ। আল্লাহ গো মরার আগে একদিনের হলের জন্য দেখে যেতে পারি তোমার জমিনে তোমার আইন চলছে আল্লাহ। আয় আল্লাহ, আল্লামা দেলার হোসেন সাইদি কোরআনের পাখি, আমার প্রিয় হুজুরের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।